আমার জন্য ওই দিনটা ছিল মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। একটা ঘুমন্ত মানুষ তার বাচ্চাটাকে জড়াই ধরে সে ঘুমাইছিল। ওরা মানে কোনো কলিং বেল কিছুই না, দরজা দুটো মানে আমার মেন গেটের এবং আমার রুমের দরজা দুটো ভেঙে সরাসরি আমি উঠে শুধু দাঁড়াচ্ছিলাম। ও উঠতেও পারে নাই, বড় মেয়েটাওকে এরকম ভাবে জড়াই ধরেছিল। বাচ্চাটাকে যে ছেড়ে যে ওটা দাঁড়াবে সেটাও পারতেছিল না, ওই অবস্থায় ওকে তুলে নিয়ে চলে যায়। আমাদের যত ফোন ছিল মানে এখন শুধু মানে কোনো ফোনও ছিল না যে কাউকে বলবো যে ওকে, মানে সবগুলো ফোন ওরা নিয়ে যায়। আমাদের মনে হচ্ছে 2-3 মিনিটের মধ্যে কি হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার জন্য ওই দিনটা ছিল মনে হয় কিয়ামত শুরু হয়ে গেছে। মনে হয় পৃথিবীর মনে হয় আলো আর দেখতে পাবো কিনা, বা মানে এরকম একটা যা বুঝতেছিলাম না যে কি হচ্ছে। আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারবো না ওটা। প্রত্যেকটা মানে প্রশাসনের কার্যালয়ে মানে ঘুরতেছিলাম, ডিবির কার্যালয়ে গেছি, র‍্যাব 3-এর 2টা গাড়ি ছিল। যখন ওকে নিয়ে যায় তখন মানে দৌড়ে আমি নিচে রোডে দৌড়াচ্ছিলাম যে কার, মানে বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা, কেন নিয়ে যাচ্ছেন, মানুষ একটা মানুষকে নিয়ে যাবে কেন, নিয়ে অত রাতে মানে নিয়ে যাচ্ছিল। মানে ওরা তো কিছু বলেই না, জাস্ট নিয়ে যাচ্ছে। আমি তো পাগলের মতো ছুটছি যে ওকে পাবো কিনা, কারণ প্রত্যেকটা মানুষকে তো এরকম করে ওরা কোথায় নিয়ে যায় জানি না। তারপরে 40 ঘন্টা নিকটস্থ থানায় গেছি, র‍্যাব 3-এ গেছি, ডিবি কার্যালয়ে গেছি, কোথাও ওর খোঁজ মেলেনি। তারা কি পরিচয়ে আসছিল? তারা কোনো আমাদের সাথে কোনো কথাই বলেনি। মানে ওরা আসছে, দরজা ভেঙছে, ওকে নিয়ে চলে গেছে। পরিচয় তো আমরা বারবার জিজ্ঞেস করতেছিলাম যে আপনারা কারা, আপনারা কারা, ওরা কোনো কথাই বলেনি। তারপরে 20 জুলাই ওরকে যখন কোর্টে উঠানো হয়, ওর খোঁজ করতেছিলাম যে হয়তো কোর্টে উঠাবে, মানে অপেক্ষা করতেছিলাম 24 ঘন্টা পর অন্তত যদি কোনো প্রশাসনিক নিয়ে যায় 24 ঘন্টা পর তাকে উঠাবে। 24 ঘন্টা তো দূরের কথা, 40 ঘন্টা পার হওয়ার পরে ওকে শুনতে পারি যে সে উঠাইছে। তো ওই টাইমে ওর ছোট ভাই আসছিল, সেই ছোট ভাইকেও তারা তুলে নিয়ে গেছে। আরেকটু পিছন দিকে গেলে মনে হয় আর বারবার তো ছোট ভাই যেটা আমানুর, আমি অসুস্থ, মানে এই কথাগুলো এখন পাবলিকলি বলার মতো না, কিন্তু তারপরেও আমাকে বলতে হচ্ছে। আমি 7 মান্থের রানিং অসুস্থ মানুষ, আমার প্রেগনেন্সি। তো ওই টাইমে মানে আমি তো একা পারি না, কোথায় যাব। ছোট ভাইটাকে নিয়ে আসছিলাম সাথে কোর্ট চত্বরে, তো এই জায়গা থেকে ওকে আবার অ্যারেস্ট করে ওরা নিয়ে যায়, কোর্ট ভাঙচুরের মামলা দেয়, যেটার সাথে ও সামান্যতম জড়িত না। আমানুর, ওর নূরের ছোট ভাই আমিনুর। তো সেটা নিয়ে যায়। তো ওই দিন দেখা করার জন্য অনেক করা হয়েছে যে ওর সাথে একটু দেখা করবো, সেই দেখা করার সুযোগটুকু দেওয়া হয়নি। 5 দিনের রিমান্ড ওকে দিয়ে দেওয়া হয়। 5 দিনের রিমান্ড শেষে আজকে যখন নিয়ে আসে তখন তাও দেখা করার জন্য অনেকই করার পরে এই করে। তো ওকে যে অবস্থায় দেখছি, ওকে যে অবস্থায় নিয়ে গেছে। আর এখন দ্বিতীয় বিষয়টি হলো যে আপনি বলছেন যে ডিবি কার্যালয়ে নির্যাতন করা হয়েছে, আপনি কথা বলেছেন আর কি, হ্যাঁ আমরা দেখেছি আর কি। তো সেইটা যদি আপনি বলতে চান যে কিভাবে নির্যাতন করা হয়েছে, ওনার কি কি শারীরিক সমস্যা আর কি? শারীরিক এমনিতেই মানে ওর নিউমোনিয়া ছিল, লাঞ্চে জমে গেছিল, ব্লাড জমে গেছিল। তারপরে এখন ওকে এমনভাবে পা উপরে তুলে তারপরে টর্চার করা হচ্ছে। ইভেন ওর মানে এগুলো মানে মানে ওকে আমি ধরতে পারতেছিলাম না, মানে ও আমার কাঁধের উপরে মানে মানে এই হ্যাঁ উপরে তুলে তারপরে মানে ওকে পা বেঁধে উপরে, আমি বলি পা বেঁধে উপরে ঝুলিয়ে কি তাকে নির্যাতন করা হয়েছে, আপনি সেটা বলতে চাচ্ছেন? আমি বলি আপনি যেটা বলবেন আমরা কিন্তু সেটা লিখবো, আপনার স্টেটমেন্ট বারবারই বলছি। কিন্তু আপনি যদি বলতে চান ওকে না মানে ও জায়গায় আপনারটা ওটা বলেন, শুধু মানে ওকে ফুটবলের মতো, মানে একটা মানুষকে মানে মনে হচ্ছে মানুষ না, ও মনে হয় কোনো একটা ফুটবল, মানে তারা ওভাবে নিয়ে ওকে নিয়ে মানে তাদের হাতের মানে আমি কিভাবে আমি ভাষায় খুব প্রকাশ করতে পারবো না। সাংবাদিক ভাই মানে যেটা কথা হয়েছে নূর সাহেবের, হ্যাঁ সেটাই বলি এই পার্টটা। ইভেন তাকে প্রচণ্ড টর্চার করা হয়েছে, ঝুলিয়ে পিটানো হয়েছে। ইভেন আজকে সকালে যেদিন শেষ নিয়ে আসবে সেদিনও তাকে ফুটবলের মতো খেলার মতো তাকে লাথি মারা হয়েছে এপাশ থেকে ওপাশে। তাদের অভিযোগ একটা, অ্যাকর্ডিং টু নূর, যেটা উনি আমাকে বলেছেন সেটা হলো উনি কেন নির্বাচনে যাননি। হ্যাঁ তাকে অনেক ছাড় হয়েছে, বিগত 5 বছরে তাকে কিছু করা হয়নি। যেহেতু নির্বাচনে যায়নি এখন সে বুঝবে রাজনীতি কাহাকে বলে, এটাও তাদের একটা আক্রোশ। এবং হ্যাঁ রাজনীতি করতে না পারে যেটা বলছেন ভাবি এই। তো আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই দুর্বিষহ পরিবেশেও আমাদের প্রিয় ভাবি এবং ভাবি আমি একটু জানতে চাই, আপনি 1 নম্বর হলো যে আপনারা স্পেসিফিকলি বলেন
আপনারা কি বলছেন যে টর্চার হয়েছে? টর্চারটা কিভাবে হয়েছে সেটা একটু বলুন। আমি গারদে যেয়ে তার সাথে দেখা করেছি। দেখা করার পর সে আমাকে বিস্তারিত বর্ণনা করছে। ওখানে জামাতের এবং বিএনপির নেতৃবৃন্দ ছিল। বলল যে ডিবিতে মনে হচ্ছিল কারা আওয়ামী লীগ আর কারা ডিবির অফিসার, কাউকে চেনা যাচ্ছিল না। ভিতরে মদ খেয়ে মদের গন্ধে সবাইকে পা উপরে তুলে দিয়ে পিটাইছে, বেদম পিটানিছে। কাউকে চিনার কোনো পরিচয় বোঝা যাচ্ছিল না কে কাকে পিটাচ্ছে। এবং ভিতরে এত বেশি মদের গন্ধ, তারা মদ খেয়ে ড্রিঙ্ক করে সবাইকে পিটাইছে। এবং ভিপিকে অস্বাভাবিক রকমের নির্যাতন করছে। তাকে বলছে তুই শেখ হাসিনা ডিবির বিরুদ্ধে কেন কথা বলছিস, এর জন্য তোকে এক্সট্রা মারে হবে। এইভাবে তাকে ক্রমান্বয়ে প্রত্যেকটা অফিসার এসে, কিন্তু অফিসারদেরকে সে কাউকে চিনতে পারে নাই, কাউকে চেনার মতো পরিবেশ নেই। সবাই তাকে নির্বিচারভাবে তাকে অত্যাচার করছে এবং মারপিট করছে। কিন্তু নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী কোর্ট থেকে একজন আসামিকে রিমান্ডের সময় যেভাবে নেবে, যারা রিমান্ডে নেবে তাদের উচিত ঠিক সেই অবস্থায় কোর্টকে বুঝিয়ে দেওয়া। কিন্তু আমরা আজকে সেটা পাইনি। পরিষদের সহসভাপতি। নাম কি? আমার নাম অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল। আপনি বলুন তো আপনার পরিচয়টা বলুন। আমি অ্যাডভোকেট বিপ্লব কুমার পোদ্দার, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছি। ইভেন ব্যক্তিগতভাবে ইংল্যান্ড এবং আরও কয়েকটি দেশে আমি যাই। আপনার পুরো নামটা একটু বলেন। নাম হচ্ছে মারিয়া আক্তার। আচ্ছা আপনার আর আমি হ্যাঁ, আমার দুইটা বাচ্চা, একটা 5 বছরের তাসফিয়া নূর আর একটা 1 ইয়ার, ওর নাম তাকিয়া নূর। আর আমি মারিয়া আক্তার। আর আমার শুধু একটাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে ওর উপরে এই টর্চারটা বন্ধ করা হোক। আমার দুইটা বাচ্চা, মানে আমি তো মা, আমি আমার বাচ্চাদের এই সময়টাকে আমি ওদের কাছে আপনার আমি বলি নূর আপনাকে কি বলেছেন আর কি আপনি কি অনুষ্ঠানে কথা বলেছেন যে প্রেসের সঙ্গে আপনি কথা বলবেন? আপনাকে কি বলতে বলেছে বা কি আপনার আপনাদের সাথে মানে ও বলতে বলছে সবাইকে, মানে জানাতে বলছে যে ওর উপরে যেটা মানে এটা যেন মানে ওর উপরে টর্চারটা যেন বন্ধ হয়। একটা বিষয় বলি, টর্চারটা আপনি স্পেসিফিক জানতে চেয়েছেন কিনা, কোথায় টর্চার হয়েছে? উনি যে হাঁটতে পারছেন না কোন কোন জায়গাতে, আপনাকে স্পেসিফিক? হ্যাঁ, ওর এই হাতগুলো এগুলো ওর মানে আমি দেখছি, মানে টি শার্ট কি করে, ইভেন এইটা আমি মানে করতে, এগুলো মানে পায়ের নিচে না, শুধু পায়ের উপরের দিকটা, থাইয়ের উপরে, মানে আমরা এটাকে কি বলি, হ্যাঁ হ্যাঁ, এইগুলো মানে যেগুলো দেখানোর মতো না, মানে ও স্বাভাবিকভাবে কাউকে দেখাতে পারবে না। এটা 5 দিন ছিল, না 5 দিন তো মানে এই রিমান্ডেড তো আসি, তার আগে যখন নেওয়া হয়েছে ওই টাইমটাও টর্চার করা হয়েছে। তারপরে এখন এই যে রিমান্ডেড দিনগুলো, এগুলো অমানবিকভাবে টর্চারের উপরে করা হচ্ছে। 2-3 বার মানে সেন্সলেস হয়ে গেছে, মানে ওর জ্ঞান ছিল না। তারপর ওকে কি করা হয়েছে জানে না, ইভেন ওকে ইনজেকশন পুশ করা হয়েছে। আর ই করে তো টর্চার, তার তো আসছি। শুধু সেইটা বলবো, ওর বর্তমান পরিস্থিতিটা। আমার ছেলে তো এরকম আছে না, আজকে 5 দিন রিমান্ডের পর কোর্টে উঠাইছে, তার কোনো সারা শব্দ নাই। সে নিস্তব মুমূর্ষ অবস্থায় মরা মানুষের মতো তারে টানিয়ে নিয়ে আসছে পুলিশে। তো সাথী এরকম পাশে আমি বাবা করতেছি, তার কোনো খেয়াল নাই, দুনিয়ার কোনো খেয়াল নাই। সে তাকাইতে পারে না আমার দেখে, আমি বাপ নাকি, এই বোধ শক্তি তার শরীরে নাই। যে নির্যাতন করছে তার শরীরের কিছু নাই। আল্লাহ যদি তার হায়াত দারাজ করে তাহলে সে বাঁচিয়ে থাকবে, তা নাহলে তার বাঁচার পথ আমি দেখি না।